এসপির নেতৃত্বে অধীর চৌধুরীকে খুন করার পরিকল্পনা। সম্ভবত তিনি দুবারের সংসদ বা 4 বারের সাংসদের মেয়াদ চলছে, সেই সময়ের কথা বলছেন অধীর চৌধুরী। তাকে নাকি সেই এসপির নেতৃত্বে খুন করার ষড়যন্ত্র আঁকা হয়েছিল। জেলবন্দি কয়েদিদের ব্যবহার করে অধীর চৌধুরীকে খুন করতে হবে, এমনই পরিকল্পনা এঁকেছিল এসপি। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাংবাদিক বৈঠক থেকে এমনই ভয়ঙ্কর অভিযোগ করেন। আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে। এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল, তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নিব জেলে। জেনে রাখুন আপনারা। অর্থাৎ এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না, এটা কিন্তু অবাস্তব নয়, অকল্পনীয় নয়। মাথায় রাখবেন বাংলার মানুষ, অধীর চৌধুরী কখনো কাউকে মিথ্যা কথা, বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে, আজও বলছি না। আমাকে মারার চেষ্টা হয়েছিল, এত বড় কথা বলে দিলাম আমি। এমন মন্তব্যের একদিন পর এ বিষয়ে আমরা পুনরায় জানতে চাইলে তিনি বলেন, আমি যার উপর অভিযোগ করেছি তাকে চিনতে অসুবিধা হবে না। তিনি মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার। তিনি জেলের কয়েদিদের একটাই কথা বলতো, অধীর চৌধুরীকে খুন করতে হবে, যা টাকা লাগে দেওয়া হবে, প্রয়োজন হলে তোমাদের বার করা হবে, কাজ সেরে আবার ঢুকে যেতে হবে, এমনই কথা বলতো জেলের কয়েদিদের। পাশাপাশি আরও বলেন, অধীর চৌধুরী তাদের নেতৃত্বে কংগ্রেস ও তৃণমূলের ভাঙন ধরেছিল, তারাই ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে। এমনই কথা বলেন প্রাক্তন উপদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার তিনি। বলে দিচ্ছি, এক, জেলখানার মধ্যে যারা আসামি ছিল তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভেতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্ররোচিত করা হতো যে একটা কাজ করতে পারলে তোমাদের সকলের মুক্তি, সেটা অধীর চৌধুরীকে খুন করতে হবে, যা টাকা লাগে দেওয়া হবে, তোমাদেরকে বার করার ব্যবস্থা করবো, কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে। এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল এবং যে ধীরে ধীরে তৃণমূল দলের ঘনিষ্ঠ হয়েছে, যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে। এবার বুঝে নাও তোমরা, ইন্ডিকেশন ইজ এনাফ। আপনার আদরের সন্তানকে নেশাতে আসক্ত, ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন, যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে। আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা, তাদেরকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশামুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।